হ্যালো বন্ধুরা, কিউরিয়াস এন্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে ফুড সেফটিতে নিয়োগের ব্যাপারে আলোচনা করব, যেই নিয়োগটা হবে FSSSAI তে, ঠিক আছে? তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এখানে এই নিয়োগটি হচ্ছে বেসিলের মাধ্যমে, যেটি হচ্ছে কেন্দ্রীয় সংস্থা, এবং এটি বেরিয়েছিল ফেব্রুয়ারির 2 তারিখে, ঠিক আছে? এর ভ্যাকেন্সি অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হলো 426, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এখানে এই নিয়োগগুলি হবে চুক্তিভিত্তিক নিয়োগ হবে, ঠিক আছে? চুক্তিভিত্তিক নিয়োগ হবে, এবং নিয়োগ হবে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া এই কোম্পানিতে, ঠিক আছে? তো বন্ধুরা, প্রথম যে পোস্টটা আছে সেটা হলো ফুড অ্যানালিস্ট। এখানে দুটি ভ্যাকেন্সি আছে। এখানে লোকেশন হচ্ছে ন্যাশনাল ফুড ল্যাবরেটরি, নবী মুম্বাই, ঠিক আছে? এখানে যোগ্যতা লাগবে কোয়ালিফাইড ফুড অ্যানালিস্ট বাই FSSAI অ্যাজ পার 2.1.4 অফ ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড রুলস, ঠিক আছে? এবং এখানে ফুড অ্যানালিস্ট এই কোয়ালিফিকেশন লাগবে, ঠিক আছে? এখানে অভিজ্ঞতা লাগবে মিনিমাম 1 বছরের অভিজ্ঞতা অ্যাজ নোটিফাইড ফুড অ্যানালিস্ট ইন গভর্নমেন্ট অর্গানাইজেশন ল্যাবরেটরি অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ঠিক আছে? এবং যে কাজ করতে হবে, এখানে মনিটর করতে হবে ল্যাবরেটরি অ্যানালিটিক্যাল অ্যাক্টিভিটিস, ঠিক আছে? ফুড স্যাম্পল অ্যানালিসিস করতে হবে, ঠিক আছে? হাই এন্ড ইকুইপমেন্ট এগুলো হ্যান্ডেল করতে হবে। ভেরিফিকেশন অফ রেজাল্টস অফ ফুড অ্যানালিসিস অ্যাজ পার FSSR, ঠিক আছে? ভেরিফিকেশন অফ প্যাকেজড ফুড স্যাম্পলস, এসব করতে হবে, ঠিক আছে? এবং উইলিং টু স্টে নিয়ার বাই 5 কিলোমিটারের মধ্যে থাকতে হবে, এবং ওয়ার্ক প্রোভাইডেড বাই ডিরেক্টর হেড অফ দ্য ইনস্টিটিউশন, ঠিক আছে? তো দেখো, এখানে বেতন হবে তোমাদের 56,100 টাকা, তার সঙ্গে থাকবে 46% DA, ঠিক আছে? এবারে দেখো, দ্বিতীয় যে পোস্টটা আছে সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেশন। এখানে 5টি ভ্যাকেন্সি আছে। এখানেও কিন্তু ন্যাশনাল ফুড ল্যাবরেটরি নবী মুম্বাইতে নিয়োগ হবে, ঠিক আছে? এখানে যোগ্যতা হতে হবে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পাশে থাকতে হবে, তার সঙ্গে থাকতে হবে কম্পিউটারে ভালো জ্ঞান, এবং কোনো গভর্নমেন্ট বা সমতুল্য কোনো প্রতিষ্ঠানে কাজ করেছে, ঠিক আছে? সেই অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে? তো যে রেসপন্সিবিলিটি করতে হবে, এখানে ডকুমেন্টেশন করতে হবে অফিসে, হ্যাঁ, ফাইল হ্যান্ডলিং করার বেসিক যে নলেজ সেটা থাকতে হবে, ঠিক আছে? অ্যাকনোলেজমেন্ট ইন ফিক্স লিমস অ্যান্ড ইনফো এনএট পোর্টাল সফটওয়্যার, ঠিক আছে? কাছাকাছি থাকতে হবে 15 কিলোমিটারের মধ্যে, ঠিক আছে? এবং যা কাজ দেওয়া হবে সেগুলো করতে হবে, ঠিক আছে? এখানে বেতন হবে 19,900 থেকে 900 টাকা, এবং তার সঙ্গে থাকবে 46% DA, ঠিক আছে? এরপরে দেখো, যে পদটা আছে সেটা হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ। এখানে 3টে ভ্যাকেন্সি আছে। এখানেও নবী মুম্বাইতে নিয়োগ হবে। এখানে মাধ্যমিক বা সমতুল্য পাশে থাকতে হবে, ঠিক আছে? এবং কোনো গভর্নমেন্ট বা সমতুল্য কোনো প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে? এখানে যে কাজগুলো করতে হবে, দেখো, অফিস স্পেস এবং অফিস ডকুমেন্টস ফাইলস মেনটেন করতে হবে, ক্লিন করে রাখতে হবে, সাজিয়ে রাখতে হবে, ঠিক আছে? গ্লাসওয়্যার ক্লিন করতে হবে, ঠিক আছে? কাছাকাছি থাকতে হবে 15 কিলোমিটারের মধ্যে, এবং ছুটির দিনে হয়তো কাজ করতে হতে পারে, ঠিক আছে? এখানে বেতন হবে 18,000 টাকা, তার সঙ্গে থাকবে 46% DA, ঠিক আছে? এরপরে দেখো, যে পদটা আছে সেটা হচ্ছে স্যাম্পল হ্যান্ডলার। 4টি ভ্যাকেন্সি আছে। এখানে বিভিন্ন জায়গায় নিয়োগ করা হতে পারে, ভেরিয়াস ব্রাঞ্চ পোস্ট অফিসেস আন্ডার FSSAI রিজিনাল অফিস মুম্বাই, ঠিক আছে? এখানে মাধ্যমিক বা সমতুল্য পাশে থাকতে হবে, ঠিক আছে? কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে কোনো গভর্নমেন্ট বা সমতুল্য প্রতিষ্ঠানে, ঠিক আছে? এবং এখানে মিনিমাম যে ওয়েজ অর্ডার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আছে সেই অনুযায়ী এখানে বেতন হবে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে FSSAI তে টোটাল 14 জনকে নিয়োগ করা হবে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, কোনো DA দেওয়া হবে না। টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন, পার্সোনাল ইন্টারাকশন, ডিউটিতে জয়েনিং করার জন্য, ঠিক আছে? সবই নিজেকে বুঝতে হবে, এবং তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে, যেটা হলো www.basil.com। সেখানে গিয়ে তোমরা যাবে ক্যারিয়ার সেকশনে, তারপরে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, এবং অনলাইনে আবেদন করতে হবে, ঠিক আছে? তো আবেদন করার আগে এজ, কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স তোমরা ফুলফিল করছো নাকি সেগুলো দেখে নিয়ে তারপরে তোমরা আবেদন করবে, ঠিক আছে? তোমাদেরকে ইমেল বা টেলিফোনের মাধ্যমে জানানো হবে স্কিল টেস্ট, ইন্টারভিউ, ইন্টারাকশনের দিনক্ষণ, ঠিক আছে? তো অনলাইন আবেদন করার সময় তোমাদের যদি কোনো অসুবিধা হয়, তাহলে তোমরা এই ইমেলে আবেদন করতে পারো, যেটা হলো techquery11@gmail.com, অথবা তোমরা এই নাম্বারে ফোন করতে পারো, যেটা হলো 0120-4177-860, ঠিক আছে? এবং এখানে তোমাদের আবেদন করার শেষ তারিখ হচ্ছে ফেব্রুয়ারির 12 তারিখ, ঠিক আছে?
তো বন্ধুরা দেখো তোমরা কীভাবে আবেদন করবে। তোমরা www.basil.com অথবা https://basilregistration.in এখানে যাবে, তারপরে ক্যারিয়ার সেকশনে যাবে, তারপরে তোমরা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সিলেক্ট করবে, তারপরে বেসিক ডিটেলস এন্টার করবে, এডুকেশন এক্সপিরিয়েন্স ডিটেল করবে, তারপরে তোমরা ডকুমেন্টসগুলো আপলোড করবে এবং ফাইনালি সমস্ত কিছু ভেরিফাই করবে, তারপরে পেমেন্ট করবে এবং তোমাদের ইমেল ইউর স্ক্যান ডকুমেন্টস, ঠিক আছে, টু ইমেল আইডি যেটা দেওয়া আছে সেখানে তোমাদের স্ক্যান ডকুমেন্টসগুলো ইমেল করতে হবে, ঠিক আছে। তো দেখো তোমাদেরকে কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে, যেটা হলো স্ক্যান কপি, পাসপোর্ট সাইজ কালার ফটো, সিগনেচার স্ক্যান কপি, ঠিক আছে। এইসব ডকুমেন্টসের সাইজ যেন 100 কপির মধ্যে বেশি না হয়, ঠিক আছে। এবং তোমাদেরকে যে পেমেন্টটা করবে সেই পেমেন্টটা অনলাইনেই পেমেন্ট করতে হবে, ঠিক আছে, অন্য কোনো মাধ্যমে দেওয়া যাবে না। এবং জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে এই ফিটা হচ্ছে 885 টাকা, ওবিসি 885, এসসি এসটি 531, এক্স সার্ভিসম্যান 885, মহিলাদের ক্ষেত্রে 885 এবং ইডব্লিউএস পিএইচ 531, ঠিক আছে। এবং তোমরা যদি আলাদা আলাদা পোস্টের জন্য আবেদন করতে চাও সেক্ষেত্রে এক্সট্রা টাকা দিতে হবে, ফি দিতে হবে, ঠিক আছে। যেমন ধরো জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে এক্সট্রা পদের জন্য আবেদন করতে গেলে 590 টাকা লাগবে, এসসি এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 354 টাকা লাগবে, ঠিক আছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।